হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করবো সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি, বেশি ভালো নেই বলতে পারো। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কী নিয়ে ভিডিওটা করছি। তো দেখো মাথার চুল না অনেক পড়ে যাচ্ছে আর কি, ভালো লাগছে না। হচ্ছে দেখো সকাল থেকে সারাদিন কি করলাম একটু তুলে ধরেছি, তো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। কি খেলাম, কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে তো দেখলেই ডিম দিয়ে সুজি কচু দিয়ে এগুলো রান্না করব, আর কচুরলতা, ঠিক আছে। তার সাথে আমি রান্নার সাথে সাথে দুষ্টুকে পড়াতেও বসেছিলাম। তো দুষ্টু দেখো আমার রান্নাঘরে বারান্দাতেই পড়তেছিল, ও পড়তেছিল আর আমি হচ্ছে রান্না করতেছিলাম। দুপুর 12টা থেকে মধ্যরাত্রি 12টা পর্যন্ত সময়কে পিএম বলা হয়। তো বন্ধুরা, তোমাদের কার কার কচুরলতা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো কচুরলতা খেতে হ্যাভি টেস্ট লাগে। তো দু বাটিতে তরকারি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তোমরা ভাবতে পারো বাপরে, দুটার মধ্যে উঠিয়েছে, ওটা আবার দেখাচ্ছে। তো দেখো আমি প্রথমে লঙ্কা ছাড়া রান্না করেছি, তারপর আমার ছেলের জন্য তরকারিটা আলাদা করে রেখে, ও ঝাল খেতে পারে না। তারপরে আমাদের তরকারিটা হচ্ছে আবার লঙ্কা তেল দিয়ে ভেজে তরকারিটা ছেড়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা ঝাল খেয়েছি, ও ঝাল ছাড়া খেয়েছে, ঠিক আছে। তো দেখো আজকের মেনু ছিল হচ্ছে কচুরলতা আর ডিমের ঝোল করেছিলাম সুজি কচু দিয়ে, আর আলু বেগুন সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখেছিলাম। তো ঠিক আছে, দেখো আমি খাচ্ছি। তো দুষ্টু খেয়ে মানে স্কুলে নিয়ে গেল, ওর বাবু স্কুলে দিতে গেল। এখন বিট্টুর এদিকে খাওয়া দাওয়া করে ওর স্নানের জন্য গরম লাগছে। আজকে আমাদের এখানে কারেন্ট ছিল না, তো বলছে মা আমি স্নান করি নাই আজকে, আমি চান করব, আমার সেই গরম লাগতেছে। আর আমি এইদিকে কী করলাম, তাড়াতাড়ি করে খাচ্ছি, ঠিক আছে। তো তোমরা ভেবো না যে কি মা কীভাবে খাচ্ছে, দেখো কত খিদে পেয়েছে। তো এখন কি করব, ছেলের গরম লেগে গেছে, স্নান করাতে হবে তার জন্য। আর কি খাচ্ছি, আর বন্ধুরা আমরা হচ্ছে বোতলে জল খাই, ঠিক আছে। তো আজকে গ্লাসে খেলাম, আগে গ্লাসে খেতাম জল, তো গ্লাসের মতো কিন্তু বোতলে খেয়ে মানে তৃপ্ত হয় না আর কি। তো তোমাদের কার কার গ্লাসের জল খেতে ভালো লাগে আমাকে একটু বলে যেও। তো ভিডিওটাতে দিলাম আর কি, প্রথমে তোমাদেরকে বললাম যে দেখো এই গরমে কিন্তু প্রচুর চুল ঝরে পড়ছে, ঠিক আছে। আমার মাথায় চুল উঠে উঠে একদম শেষ হয়ে গেছে, তো ভালো লাগছে না, তাই ভাবলাম এত গরম মাথাটা, তো একটু কী দিলাম, মানে একটা ইসে বানাচ্ছি আর কি, লেবু দিয়ে আর কি দিলাম। তো আমি আগে দিয়ে দেখি, ঠিক আছে। আমার প্রিয় বন্ধুদের বলছি আমি আগে দিয়ে দেখি, আমার যদি চুল মানে পড়া বন্ধ হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি দিলাম। আগে আমি দেখি, মানে মাসে সপ্তাহে 2বার লাগাতে বলেছে, তো আমার দিদি বলেছে, ঠিক আছে। আমার দিদি আবার পার্লারের কাজ করে, ওর নাকি এটা দিয়ে চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো বললো বোনু তুই একটু দিয়ে দেখ, তোরও কমে যাবে। তো আমার যদি কমে যায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কি দিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর দিবা কিন্তু। আর আমার পেজে যে নতুন সে অবশ্যই পেজটিকে ফলো করবে, ঠিক আছে। তো আমি আমার বন্ধুদেরকে ভালোবাসা দিই, আমি কি বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পেতে পারি না? তো দেখো পুরাচ্ছে মাখছি, এখন 5 মিনিট রাখতে হবে, এটা রেখে তারপরে ধুয়ে দেব। তো দেখো আমার মানে হয়ে গেছে আর কি মাখানো। এবার আমি স্নান করে আসলাম, আসার পরে দেখো আমার চুলগুলো কেমন হয়েছে। তো এখানেই আজকে রাখছি, টাটা, ভালো থেকো, বাই বাই।